তো হ্যালো ইংলিশ স্টুডেন্ট, আজকে আমার যে টপিকটা হলো জয়নিং এর ৩ নাম্বার ভিডিও, এটা ৩য় নাম্বার ভিডিও। আজকে আমরা জয়নিং এর যে থার্ড ফর্মটা, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে জয়নিং কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু জানে নিই যে কম্পাউন্ড সেন্টেন্স কি। হোয়াট ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স? একটা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? A compound sentence is a sentence that has two or more independent clauses. একটা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? একটা কম্পাউন্ড সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যেখানে ২-৩ টা আলাদা, আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মানে কি? ২-৩ টা আলাদা, আলাদা ক্লজ যুক্ত হয়। আবার ওগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে মানে নিজে, নিজে উচ্চারিত হতে পারবে। এরকম ক্লজগুলো ২-৩ টা যুক্ত হয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। কমপ্লিট সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সগুলো ছোট, ছোট সেন্টেন্সগুলো মিলে একটা বড় কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হবে। এরকম না যে ওই একটা সেন্টেন্স অন্যটার উপর নির্ভর করবে, না। কারো উপর নির্ভর করবে না। ওরা একা একাই উচ্চারিত হতে পারবে এবং একা একাই আম অ্যান্ড, বাট ইত্যাদির মাধ্যমে যুক্ত হয়ে একটা কি করবে? একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে। লম্বা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে। অথবা অনেক সময় কমা বা সেমিকোলন এগুলোর সাহায্যে যুক্ত হতে পারে। কি বলছে? ইচ ক্লজ হ্যাজ ইটস ওন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখন ওই যে বললাম যে ২-৩ টা ছোট, ছোট যে সেন্টেন্স আছে, ২-৩ টা ছোট, ছোট বাক্য আছে, ওইগুলো মিলে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। কিন্তু প্রত্যেকটা যে সেন্টেন্স আছে, প্রত্যেকটা ক্লজ আছে, তো ওই প্রত্যেকটার একটা নিজস্ব সাবজেক্ট থাকবে আর প্রেডিকেট থাকবে। অ্যান্ড বোথ ক্লজেস আর ইকুয়ালি ইম্পোর্টেন্ট। এমন দুটো ক্লজই, দুটো যে সেন্টেন্স হবে, দুটাই গুরুত্বপূর্ণ হবে। এরকম না যে একটা অন্যটার উপর নির্ভরশীল, এরকম না। দুটো আলাদা, আলাদা, আলাদাভাবে উচ্চারিত হবে এবং দুটো আলাদা, আলাদা ইম্পোর্টেন্স থাকবে। যেমন এখানে উদাহরণে আছে, উদাহরণে কি আছে? উদাহরণে ১ম এ আছে I work hard, এটা একটা বাক্য, এটা একটা ক্লজ। আমি কঠোর পরিশ্রম করেছিলাম। I pass the exam, আমি পরীক্ষাটা পাস করেছিলাম। তো এটা একটা বাক্য আছে, এটা একটা ক্লজ আছে, এটা একাই উচ্চারিত হতে পারবে। কেউ যদি বলে আমি কঠোর পরিশ্রম করেছিলাম, তাও ঠিক আছে, মানেটা পুরোপুরি আসছে। কেউ যদি এটা একাই বলে যে I pass the exam, আমি পরীক্ষায় পাস করেছিলাম, তো এই যদি কেউ একাই এটাও বলে, তো এটাও উচ্চারিত হতে পারবে। একা একাই এটা একটা মানে দিতে পারবে। তো দুটো বাক্য, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। দুটো আলাদা, আলাদা বাক্য, আলাদা, আলাদা মানে। কিন্তু দুটোকে একসঙ্গে করলে দুটোর মধ্যে একটা কানেকশন দেখাচ্ছে। কিন্তু ওরা আলাদা, আলাদাভাবে উচ্চারিত হতে পারছে। নিজস্ব একটা ওদের স্বাধীনতা আছে। নিজস্ব একটা ওদের ইম্পোর্টেন্স বা ভ্যালু আছে। তাই এই বাক্যগুলা মিলে, এই দুটা যে বাক্য আছে, এই দুটা বাক্য মিলে ওরা কি করবে? একটা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারে। যেমন আমি এখানে বানিয়েছি I work hard, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, and এবং I pass the exam, এবং আমি পরীক্ষায় পাস করেছিলাম। তো and দিয়ে আমি ওই ২ টা যে সিম্পল বাক্য ছিল, ওই দুটাকে যুক্ত করে দিলাম। তাহলে এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে গেল। এখানে কি হচ্ছে? 2 ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাক্য বা স্বাধীন ক্লজ কি হলো? একটা and দিয়ে এখানে যুক্ত করা হয়ে গেল। এবার বলছে যে কোঅর্ডিনেটিং যে কনজাংশন ইউজ ইন জয়নিং। এবার জয়নিং যদি আমরা শিখতে চাই কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে যে কনজাংশন গুলা বা যে লিঙ্কার গুলো আমরা ব্যবহার করে থাকি, ওগুলো কি, কি? এই যে এই ফর্মুলাটা মনে রাখবে, ফ্যান বয়। ফ্যান বয় মানে কি? অ্যাপ দিয়ে হয় ফর হয়, এ দিয়ে হচ্ছে অ্যান্ড হয়, তারপর হচ্ছে অ্যান্ড দিয়ে নাইদার হয়, তারপর বি দিয়ে হচ্ছে বাট হয়ে থাকে, তারপর ও দিয়ে অর হয়ে থাকে এবং ওয়াই দিয়ে ইট হয়ে থাকে আর এস দিয়ে সো হয়ে থাকে। তাহলে এই যে এই ফ্যানবয় কথাটা আছে, এই বাক্য, এই সূত্রটা মনে রাখলে আমরা কনজাংশনের যতগুলা কনজাংশন আছে, কম্পাউন্ড সেন্টেন্সের যতগুলো লিঙ্কার আছে, সবগুলাই আমরা মনে রাখতে পারবো। এবার প্রত্যেকটার এক, এক করে আমরা ইউজ গুলা শিখবো যে কোনটা কোথায় ব্যবহার করা হয়। তো সবার ১ম এ কি আছে? অ্যাপ দিয়ে কি হয়? অ্যাপ দিয়ে হয় যে ফর হয়। ফর কখন ব্যবহার হয়? যদি রিজন বুঝি, কোনো কারণ যদি বোঝায়, তাহলে আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন এখানে কি বলছে? I study hard, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। কারণ ফর আই ওয়ান্ট টু সাকসিড, কারণটা কি? কারণ আমি সফল হতে চাইছিলাম। তো এখানে ফর দিয়ে একটা কারণ বোঝালো। পরেরটা এ দিয়ে হয় অ্যান্ড মানে কি? অ্যাডিশন, মানে একটা কথার সঙ্গে আরেকটা যদি বোঝায়, তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করি। যেমন সি কুক ডিনার, সে ডিনার রান্না করেছিল। অ্যান্ড এবং কি করেছিল? আরও করেছিল। কি করেছিল? হি ওয়াশ দ্য ডিশেস, এবং আরও কিছু একটা কাজ করেছিল, সে ডিশগুলো ধুয়েছিল। তো দুটো কাজ কি করলো? যুক্ত করলো অ্যান্ড দিয়ে। অ্যান্ড দিয়ে মানে দুটো কাজ যখন ও বেশি, বেশি করে করলো, একটার সঙ্গে আরেকটা যদি যোগ করা হয়, তখন আমরা অ্যান্ড ব্যবহার করে থাকি। ২য় নাম্বারে আছে অ্যান্ড মানে হচ্ছে নর মানে কি? নেগেটিভ অ্যাডিশন। মানে যখন দুটো কাজের মধ্যে কোনো একটাও ও করেনি, তখন আমরা নর ব্যবহার করে থাকি। যেমন হি ডাজ নট স্মোক, সে কি করে? স্মোকও করে না, ধূমপানও করে না। নর ডাজ হি ড্রিংক, সে ড্রিংকও করে না।
তো দুটো নেগেটিভ কাজ যখন হচ্ছে, তো পরের যে নেগেটিভ কাজটা, অতিরিক্ত নেগেটিভ কাজটাকে বোঝানোর জন্য আমরা নর ব্যবহার করে থাকি। তারপর যে বাট আছে, বাট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত যদি বোঝায়। যদি উল্টা বোঝায়, একটা অপরটার উল্টা বোঝালে আমরা বাট ব্যবহার করে থাকি। যেমন আই লাইক টি, আমার চা পছন্দ, বাট কিন্তু আই প্রিফার কফি, কিন্তু আমার কফি পছন্দ করি। চা তো আমার ভালো লাগে, কিন্তু কি? কিন্তু বলছে, কিন্তু দিয়ে বলছে যে আমার কফিটা বেশি পছন্দ করি। তো দুটো একটা বিপরীত শব্দ বোঝাচ্ছে, তাই এখানে বাট ব্যবহার হয়েছে। এরপরে কি আছে? এরপরে আছে ও মানে হচ্ছে অর হয়। অর বলতে চয়েস বোঝালে। যদি দুটোর মধ্যে একটা চয়েস, অর অ্যাকচুয়ালি দুটো মানে আছে। অর দিয়ে হচ্ছে যে একটা হয় অথবা, মানে হয় বাংলায় অথবা, আরেকটা মানে হয় যে তা না হলে। তো এই দুটো মানে বোঝালে আমরা অর ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি দুটো চয়েসের মধ্যে যখন একটা চয়েসই থাকবে তখন অর ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে বলছে ইউ ক্যান টেক এ বাস, তুমি একটা বাস নিতে পারো, অর তা না হলে ইউ ক্যান ওয়াক, তুমি হাঁটতে পারো। তো এখানে অর দিয়ে তা না হলে হলো। তারপর পরেরটা আছে ইয়েট, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট বোঝায়। ইয়েট মানে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত বা বৈপরীত্য। যখন দুটো অপোজিট জিনিস, যখন দুটো বিপরীত জিনিস, যখন দুটো উল্টা জিনিস একসঙ্গে ঘটবে, তখন আমরা ইয়েট ব্যবহার করে থাকি অথবা বাট ব্যবহার করে থাকি। যেখানে যেখানে বাট ব্যবহার করে ওখানে ওখানে ইয়েট ব্যবহার করা যায়। যেমন এখানে কি বলছে? দ্য টাস্ক ওয়াজ হার্ড, কাজটা খুব কঠিন ছিল। ইয়েট উই ফিনিশ ইট, তা সত্ত্বেও আমরা করে নিয়েছি। কঠিন হলে কাজটা সাধারণত কি হয়? ছেড়ে দেয়, করব না। কিন্তু ওরা করে নিয়েছে, তাই এখানে ইয়েট ব্যবহার হয়েছে। এখানে আমি বাটও লাগাতে পারতাম যে কাজটা কঠিন ছিল কিন্তু আমরা ফিনিশ করে দিয়েছি কাজটাকে। পরে হচ্ছে অ্যাস দিয়ে শো হয়। শো বলতে তাই। শো কথাটার বাংলা মানে হচ্ছে তাই। যদি রেজাল্ট বোঝায়, কারণ এবং রেজাল্ট যদি থাকে কোনো বাক্যের মধ্যে, তো রেজাল্ট যে বাক্যের মধ্যে থাকবে, ফলাফলটা থাকবে, সেই ফলাফলের আগে আমরা এই শোটাকে ব্যবহার করতে পারবো। যেমন ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, সো উই স্টেড হোম, তাই আমরা বাড়িতে ছিলাম। তো এটা কারণ ছিল, বৃষ্টি হওয়াটা কারণ। এবার বাড়িতে থাকাটা ফলাফল। তো ফলাফলের আগে সো দিয়ে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করে দিলাম। এবার কি বলছে? এবার বলছে এক্সাম্পল অফ কম্পাউন্ড সেন্টেন্স জয়েনিং। এবার এই কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং এর উদাহরণগুলো এখানে দেওয়া আছে। এখানে দুটো বাক্য দেওয়া আছে। একটাতে আছে হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। পরেরটাতে আছে যে হি সাকসিডেড, সে সফল হয়েছিল। তো এটা যুক্ত করব কি করে? হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, এবং হি সাকসিডেড, এবং সে সফল হয়েছিল। ২ নম্বরে বলছে আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। আই কন্টিনিউড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা চালিয়ে গেছি। তো দুটো বিপরীত। কারণ টায়ার্ড যদি কেউ থাকে, ক্লান্ত যদি থাকে, তো কাজটা ছেড়ে দেয়। কিন্তু ও তাও কাজটা করে যায়। তাই এটা আমরা বাট লাগাতে পারবো। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। কিন্তু আই কন্টিনিউড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা চালিয়ে গেছি। ৩ নাম্বার যে উদাহরণটা আছে, ৩ নাম্বারে কি বলছে? ইউ মাস্ট হারি, তোমাকে তাড়াহুড়া করা উচিত। ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটাকে মিস করে দেবে। তাহলে ইউ মাস্ট হারি, তোমাকে তাড়াহুড়া করা উচিত। অর তা না হলে, তা যদি তুমি না করো তাহলে কি হবে? ইউ উইল মিস দ্য ট্রেন, তা না হলে তুমি ট্রেনটাকে মিস করে দেবে। মানে কি? তোমাকে তাড়াহুড়া করা উচিত। তাড়াহুড়া যদি তুমি তা না করো তাহলে কি হবে? তুমি ট্রেনটাকে মিস করে দিবে। তাই এখানে অর দিয়ে যুক্ত করা হলো। ৪ নাম্বারটা বলছে যে দ্য সান রোজ, সূর্য উপস্থিত হলো, সূর্য আসলো। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশা চলে গেল। তো এটা অ্যান্ড দিয়ে করতে পারবো। দ্য সগ রোজ, সূর্যটা আসলো, এবং তারপরে কি হলো? দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশাটা চলে গেল। ৫ নম্বর উদাহরণটা বলছে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তো অসুস্থ থাকলেও বাড়িতে থাকে সাধারণত, কিন্তু স্কুলে গিয়েছে। তো এটা বিপরীত বোঝাচ্ছে। বিপরীত বোঝালে বাট অথবা ইয়েট দিয়ে করতে পারো। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। ইয়েট তথাপি হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। এটা আমরা বাট এখানে লাগাতে পারি, ইয়েটের জায়গায় বাটটাও লাগাতে পারতাম। ৬ নাম্বারটা বলছে হি ইজ পুয়ার, সে হয় গরিব। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তো এই যে পুয়ার হয়, মনে করা হয় যে পুয়ার যারা, ওরা অতটা সৎ হয় না, লোভী হয়, লালচি হয়। কিন্তু ও পুয়ার থাকা সত্ত্বেও সৎ আছে এখানে। তো দুটো বিপরীত বোঝাচ্ছে না, তাই এটা বাট দিয়ে লাগাতে পারবো। হি ইজ পুয়ার, সে হয় গরিব, কিন্তু হি ইজ অনেস্ট, কিন্তু সে হয় সৎ। ৭ নাম্বারটা কি বলছে? আই ওয়ান্ট টু গো আউট, আমি বাইরে যেতে চেয়েছিলাম। ইট ওয়াজ রেইনিং, কিন্তু বৃষ্টি হচ্ছে। তাহলে আই ওয়ান্ট টু গো আউট, আমি বাইরে যেতে চেয়েছিলাম, কিন্তু কি হলো? কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই আমি যেতে পারছি না। তো এটা বিপরীত, ওর যাওয়ার স্বপ্নটা পূরণ হলো না, বিপরীত বোঝাচ্ছে, তাই এটা বাট বোঝালো, বাট দিয়ে যুক্ত করা হলো। ৮ নাম্বারটা বলছে হি ওয়াজ লেট, সে দেরি করেছিল। হি মিস দ্য ট্রেন, সে ট্রেনটাকে মিস করে দিল। তো এটা কারণ বলছে, দেরি করা একটা কারণ। ওর কারণের ফলে কি হলো? যে ট্রেনটাকে মিস করে দিল, ফলাফল হলো এখানে। তাই হি ওয়াজ লেট, তাই এখানে লাগাবো কি? হি ওয়াজ লেট, সে দেরি করেছিল। সো তাই কি হলো? হি মিস দ্য ট্রেন, তাই সে ট্রেনটা মিস করে দেয়। এই যে ট্রেনটা মিস করে দেওয়া, এটা ফলাফল।
তার আগে আমরা সোটাকে লাগালাম। ৯ নাম্বারটা বলছে দ্য বেল র‍্যাং, বেলটা বেজেছিল। দ্য স্টুডেন্ট র‍্যান আউট, ছাত্ররা কি হলো, ছাত্রছাত্রীরা বাইরে দৌড়ে চলে আসলো। তাহলে অ্যান্ড দিয়ে করতে পারো দ্য বেল র‍্যাং, বেলটা বাজলো এবং কি হলো, দ্য স্টুডেন্ট র‍্যান আউট, যতগুলো ছাত্রছাত্রী ছিল সব বাইরে বেরিয়ে আসলো। ১০ নাম্বারটা কি বলছে, সি ডাজ নট ইট মিট, সে মাংস খায় না। সি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক, সে দুধও খায় না। তো এখানে দুটোই নেগেটিভ আছে, দুটো নেগেটিভ যুক্ত করার জন্য আমরা নট লাগাতে পারবো। সি ইটস নাইদার মিট, সে মাংস খায় না। নট ড্রিঙ্কস মিল্ক, এমনকি দুধও খায় না। তো দুটো নেগেটিভকে যখন যুক্ত করব তখন নট লাগাতে হয়। এবার এখানে একটা কোশ্চেন আছে, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। হি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজটা করে নিয়েছিল। তো এইটার আনসার এই ৪টা অপশনের মধ্যে কোনটা হবে এটা কমেন্টে আনসার করে জানাও। আরেকটা রিকোয়েস্ট, যে আমার এই ভিডিওটা আছে, ভিডিওটার কোয়ালিটি সম্পর্কে একটু কমেন্ট করে দিলে আমার ভালো হয়, যে ভিডিওটা ভয়েস কোয়ালিটিটা ঠিক আছে অথবা ভিডিও কোয়ালিটিটা ঠিক আছে কিনা তা নিয়ে একটু যদি কমেন্ট করে দাও, তাহলে আমি পরে ইমপ্রুভ করতে পারবো। তো আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ।